আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরা আলে ইমরান থেকে আয়াত তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান, ইমরান একজন ব্যক্তির নাম। তার স্ত্রীর নাম হইল হান্না বিনতে ফাকুজ। তার পরিবারে কোনো ছেলে সন্তান নাই। ইমরানের বয়স হয়ে গেছে 120 বছর, তার স্ত্রীর বয়স হয়েছে 90 বছর। স্ত্রী বাড়ির আঙিনায় বসে গাছের দিকে, বাগানের দিকে তাকাই দেখতেছে। গাছের ডালে একটা পাখি তার ছানাকে, বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে, সুবহানাল্লাহ। আদর করছে, খাবার খাওয়াচ্ছে। এটা দেখে 90 বছরের সেই বৃদ্ধা নারী হান্না বিনতে ফাকুজ, ইমরানের স্ত্রী, আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ, ও রব্বে কারীম, পরওয়ারদিগার, ওই পাখিটাকেও তুমি বানিয়েছো, আর আমি হান্না বিনতে ফাকুজকেও তুমি বানিয়েছো। ওই পাখিটা দুনিয়ার একটা সাধারণ পাখি, আর আমি হান্না বিনতে ফাকুজকে তুমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জাতি বানায়াছো। ইচ্ছা করলে আমাকে তুমি ওইরকম একটা পাখি বানাইতে পারতাম, ওই পাখিটাকে আমার মতো শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারতাম। আমাকে শ্রেষ্ঠ মানুষ বানাবার জন্য আমি তোমার কাছে দোয়া করি না, বিনা চাহনিতে তুমি আমাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছো। কিন্তু আমার চেয়ে নিচের একটা মাখলুকাত পাখি, সেই পাখিটাকে তুমি 2টা বাচ্চা দিয়েছো। ওই পাখিটা গাছের ডালে বসে বাচ্চা 2টারে খাবার খাওয়ায়, আদর করে। মাতৃত্বের মজা, মাতৃত্বের স্বাদ ওই পাখিটা পাইল, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ হইয়া সন্তান লালন পালনের সুযোগ পাইলাম না। রব্বে কারীম, পরওয়ারদিগারে আলম, আল্লাহ, তোমার কাছে আমি দয়া করি, তোমার কাছে আমি ফরিয়াদ করি। ওই পাখিটাকে যেমন ছানা দিয়া ধন্য করেছো, আমি হান্না বিনতে ফাকুজকে একটা সন্তান দান করো, যাতে সন্তান লালন পালনের তৃপ্তি আমি নিতে পারি। যদি আমার একটা সন্তান হয়, ওই সন্তানকে লালন পালন করে তোমার ঘর বাইতুল মুকাদ্দাস মসজিদে দান করে দেব। একটা সন্তান দেবা, এই সন্তানটা আমি মাতৃত্বের স্বাদ নেওয়ার পর এই ছেলেটারে তোমার মসজিদে দান করে দেব। আর একটু জোরে বলো, মসজিদে দিয়ে দেব। হঠাৎ করিয়া হান্না বিনতে ফাকুজ অনুভব করতেছে যে গর্ভবতী হয়ে গেছে। স্বামীর কাছে বলে, স্বামী, আমি সন্তানের মা হইতে যাচ্ছি, তুমি বাবা হবা কিছুদিন পর। বাবার বয়স হলো 120 বছর, আর স্ত্রীর বয়স 90। এই বয়সে মাইয়ে বলা হয় কথা বলে না। স্বামীকে বলো কি, কিভাবে সম্ভব? আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, ঘটনাক্রমে দোয়াটা কবুল হয়ে গেছে। সেই আল্লাহ এখন আছে, চাইলে পাওয়া যায়, চাওয়ার মতো চাইতে হয়। আল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, আমার কাছে তুমি দোয়া করবা, আমি তোমার দোয়ার প্রতিউত্তর দিয়ে দেব, প্রতিদান দিয়ে দেব। হান্না বিনতে ফাকুজ বলেন, স্বামী, আমি আল্লাহর কাছে একটা সন্তান চেয়েছিলাম, আল্লাহ আমাকে সেই সন্তান দিবে। আমি গর্ভবতী হয়ে গেছি, 1 বছর পর ঠিকই একটা সন্তান হয়েছে, কিন্তু সন্তানটা হয়ে গেছে একটা কন্যা সন্তান, মেয়ে হয়েছে। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আল্লাহর কাছে আবার ডাক দিয়া বললেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে দোয়া করেছিলাম একটা সন্তান দিবা, মাতৃত্বের স্বাদ গ্রহণ করে এই সন্তানটাকে তোমার ঘর মসজিদে আমি দান করে দিব। কিন্তু এই সন্তানটা তো একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। ওয়ালাইসা যাকারু কাল উনসা, মেয়েরা তো আর ছেলেদের মতো না যে মসজিদে যাইতে পারে। কি বলেন, পারে? মেয়েরা কি মসজিদে যেতে পারে? মার্কেটে তো যেতে পারে। কি বলেন, পারে না? বাজারে যেতে পারে, বাজারে, মার্কেটে। কোথায় ইসলাম, কোথায় মুসলমান? ইমরানের স্ত্রী বলতেছে, রব্বুল আলামিন এমন সন্তান দিয়েছেন, সেটা তো মেয়ে সন্তান, মসজিদে দান করা যায় না।
আল্লাহ পাক বলেন হান্না বিনতে ফাকুস তুমি যে দোয়া করেছো দোয়ার ফসল হিসেবে আমি একটা সন্তান দিয়েছি ছেলে দেই না মেয়ে দেই সেটা তোমার দরকার না সেটা তো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমার মান্যত তুমি আদায় করো এই সন্তানকে মসজিদে দান করে দাও সুবহানাল্লাহ। মসজিদের ইমাম ছিল জাকারিয়া ওই মেয়ে সন্তানের খালু হয় রাবিনে আলে ইমরানের বাইরা ভাই তার কাছে বসে যে মসজিদে যেতে চাই মানত করছি এই মেয়ে সন্তান মসজিদে থাকবে মসজিদের মধ্যে 3টে মেহরাব ছিল এই 3 মেহরাবের বাম পাশের মেহরাবের ভিতরে রুম বানাই দিয়েছে ওই জায়গা রয়েছে এই মেয়েটার নাম হইল মরিয়ম নাম কি মরিয়ম। এর নামে কোরআনে একটা সূরা আছে সূরায়ে মরিয়ম বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই যে আলে ইমরান এদের নামে কোরআনে আলে ইমরানের নামে একটা সূরা আসছে আবার মরিয়মের নামে আলাদা একটা সূরা আসছে বলেন সুবহানাল্লাহ। কারণ কি কারণ তাকওয়া পরহেজগারির পরীক্ষায় তারা ফার্স্ট হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষায় তারা 1 নম্বর সেই জন্য পরিবারের নামে একটা সূরা আসছে বাবার নামে মায়ের নামে আবার মেয়ের নামে একটা সূরা আসছে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা আমার কেন আসলেন তার কারণ হচ্ছে তারা সবাই তাকওয়ার মানদণ্ডে উত্তীর্ণ হয়েছে আল্লাহ পাক সেই কথাটাই এই আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যিনি আল্লাহকে ভয় করে তাকে বলে মুত্তাকি আল্লাহকে ভয় করা হচ্ছে তাকওয়া পরহেজগারি যিনি তাকওয়াবান তিনি হচ্ছেন মুত্তাকি আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি যেমনি ভাবে ভয় করার দরকার তেমনি ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরিও না